হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আগেই বলে রাখি, ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যেহেতু অনেক দিন আগে গেছিলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে যখনই যাই না কেন, তখন 3 বোন একসাথেই যাই, আবার একসাথেই বাড়িতে চলে আসি। আর সত্যি বলতে একা একা গিয়ে কারোরই ভালো লাগে না, যেহেতু বাবা মা এখন বাড়িতে থাকে, ভাইও বাড়িতে থাকে না, ও কাজের সূত্রে বাইরে থাকে। ওই জন্য যখনই যাই না কেন 3 বোন একসাথেই যাই, এবার একসাথেই বাড়িতে চলে আসা হয়। তো এই যে এখন একটু বেরোলাম, যাবো একটু চাঁদপাড়ার দিকে, যে চল সবাই মিলে একটু ঘুরে আসি। তো জামাইবাবু ছিল আর আমার বড় ছিল, সবাই মিলে গেছিলাম একটু চাঁদপাড়াতে। তো চলো তোমাদের সাথে এবার কিছু কথা বলি। তো আমরা 3 বোন আর 1 ভাই। আর এবার তোমাদেরকে কিছু কথা বলি। তো ছোটোবেলার কথা বলি, যখন দিদিদের বিয়ে হয়ে যায়, যখন আমি আর ভাই ছিলাম, যখন ওরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতো না, তখন সবসময় আমাকে দিয়ে এই কাজটা করাবে, ওই কাজটা করাবে। আর আমি শুধু বলতাম, তোরা শুধু আমাকে দিয়ে কাজ করাস কেন, তোরা করে নিতে পারিস না তোদের কাজ? তখন বাবা মা বলতো কি, মনা ওরা তো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, ওরা তো অনেক কাজ করে শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে আসে তো একটু রেস্ট নেওয়ার জন্য, তো তুই না একটু করে দে। তখন আমি বলতাম যে আমি ওদের কাজ করে দেবো, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমার কাজ কে করবে? আমি তো যখন শ্বশুরবাড়িতে কাজ করেই আসবো না। তখন বলতো তোরা তো একসাথেই আসবি, তখন দিদি বোন ভাগ করেই করবে। তখন আমি বলতাম হ্যাঁ, কত করবে সে আমার জানা আছে। তারপর যখন আমারও বিয়ে হয়, যখন আমিও শ্বশুরবাড়িতে চলে আসি, তারপর থেকেই আমরা 3 বোন একসাথেই যাই ওই বাড়িতে, আবার একসাথেই বাড়িতে আসি। তো যখন আমার বিয়েটা হয় না, তখন আমার খুব কষ্ট হয়েছিল, যেহেতু অনেকগুলো বছর আমি ওই বাড়িতে কাটিয়েছিলাম। তখন যখন সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছিল না, তখন প্রথম খুব কষ্ট হতো। বাবা মার কথা খুব মনে পড়তো, দিদিদের কথা মনে পড়তো, দিদির ছেলে মেয়েদের কথা, ভাইয়ের কথা। আর বিশেষ করে ভাইয়ের কথা আমার বেশি মনে পড়তো, কারণ ভাইয়ের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম। কারণ সেই ছোট থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি, আমাদের একই স্কুল, একই টিউশনি, একই কলেজ। আর কলেজে ফার্স্ট ইয়ার অবধি আমি ওর সাথে পড়াশোনা করেছি, তারপরে কলেজটা পুরো কমপ্লিট করা হয়নি, তারপরে আমার বিয়েটা হয়ে গেছিলো। সেহেতু ভাইকেই যেন বেশি মিস করতাম, কারণ ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি, ঝগড়া, খুনসুটি, রাগ এরকম আমাদের মধ্যে ছিলই। তো ভাইকেই বেশি মিস করতাম। সত্যি বলতে ছোটোবেলার জীবনটাই না বেশি সুন্দর ছিল, কিন্তু সেই জীবনটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। সেগুলো একটা মনের ভিতরে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে, সেগুলো আর জীবনে ফিরে পাওয়া যাবে না। সেই স্মৃতিগুলো নিয়ে এখন বেঁচে থাকতে হবে। আর যতই আমরা বড় হয়ে যাই না, ততই জীবনটা জটিল হয়ে যায়, এরকমই হয়। আর বাবা মা, ভাই বোন এদেরকে ছেড়ে থাকার কষ্টটা যে কতটা, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। তো চলো, যত বড় হব তত জীবনটা অন্যরকম হবে। আর সত্যি বলতে দিদিদের সাথে আমার সম্পর্কটা একদমই অন্যরকম। যতই দুঃখ কষ্ট যাই হোক না কেন, দিদিদের সাথে সমস্ত কথা আমি শেয়ার করি, মনের দুঃখ কষ্টের কথা, খুশির কথা আমি ওদের সাথে শেয়ার করি। এখন বুঝি যে তোদেরকে আমি কতটা মিস করি না। বিয়ের আগে আমাদের সম্পর্কটা কত ভালো ছিল, কত হাসি খুশি, ঝগড়া, রাগ, অভিমান। তখন ভাবতাম যে তোদের যে কবে বিয়ে হবে, তোরা শ্বশুর বাড়িতে চলে যাবি, তখন আমি বাড়িতে একা থাকবো। তারপরে আমারও আর সেই মেয়ে হয়ে জন্মালে না, বিয়ে তো হতেই হবে, বিয়ে তো করে শ্বশুর বাড়িতে আসতে হবে। তারপরে আমারও যখন বিয়ে হয়ে গেল, তখন আরও বেশি করে বুঝলাম তোদের সবাইকে ছেড়ে থাকার কষ্টটা কতটা। এখন সত্যি বলতে আমি তোদের সবাইকেই খুব মিস করি, সবার কথা আমার খুব মনে পড়ে। জীবনটা এখন পুরো অন্যরকম। আর মিস না করলে না বোঝা যায় না যে তাকে আমি কতটা ভালোবাসি। আর সত্যি বলতে আমি তোদের সবাইকে খুব ভালোবাসি, বাবা মা, ভাই, আমার দিদিদেরকে আমি খুব ভালোবাসি। আর এভাবেই থাকতে হবে আমাদের, হাসি খুশি মিলেমিশে একে অপরের পাশে এভাবেই থাকতে হবে। আর আমি যখনই কোনো বিপদে পড়ি না কেন, আমার দিদিরা ঠিক আমার পাশে থাকে, ওরা আমাকে খুব ভালোবাসে। আর আমার ভাইকেও আমি খুব মিস করি। তাই মিস ইউ সবাইকে, খুব মিস করি তোদের সবাইকে।